তা আল্লাহ বলে বাবাকে বাবা ডাক, আমার কোনো আপত্তি নাই। মাকে মন ভরে মা ডাক, আমার কোনো আপত্তি নাই। বন্ধুকে বন্ধু বলে বুকে জড়ায় আনে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি তোর কাছে কেন এসেছি জানিস? আমরা বললাম কাছে কেন আসলাম মাওলা? মালিক বলে মাঝে মাঝে অন্তর দিয়ে আমারে ডাকিস, দূরে থাকলে উত্তর দিতে দেরি হয়ে যাবে, সেই জন্য অতি কাছে আছি যাতে তুই ডাকতে দেরি, রহমান যেন উত্তর দিতে দেরি না হয়। আমি আল্লাহ যেন উত্তর দিতে কি না হয়, দেরি না হয়, সেই জন্য আমি তোমার কাছে আছি। কি আস লাগবে বলো? তোমার কি লাগবে? মাফ চাইলে মাফ করে দিব, সুস্থ লাগলে সুস্থ করে দিব, ধন সম্পদ লাগলে ধন সম্পদ দিব। আমি তোমার অতি কাছে এসেছি এই কারণে যেন তুমি ডাকলে আমি মাওলা যেন সাথে সাথে উত্তর দিতে পারি। তাহলে আমার আল্লাহ কাছে না দূরে? বেশি কাছে না দূরে? কাছে, বেশি কাছে। তাহলে এখন আল্লাহ বলে নামাজ পড়বা খানায়ে কাবার দিকে। তা আমি যদি আজকে এসে, নিশ্চয়ই এখানে কিছু মানুষ আমাকে ভালোবাসে, কথা ঠিক না? সব মানুষ না, কিছু মানুষ আর কি আমাকে ভালো, সেই জন্য দাওয়াত দিয়েছে। কারণ ভালো না বাসলে কেউ ঘৃণা করে কোনোদিন দাওয়াত দেয় না। এখন ভালোবাসার মানুষগুলারে যদি বলি, আজকে আমি কোনো দল মত কারো কথা বলবো না, চলেন আজকে থেকে নামাজ পশ্চিম দিকে পড়বো না, উত্তর দিকে পড়বো। নামাজ হবে কেন? আল্লাহকে উত্তর দিকে নামাজ পড়লে আল্লাহু আকবার শোনে না, আলহামদুলিল্লাহ বললে শোনে না, কুল হু আল্লাহ বললে শোনে না, আলিফ লাম মিম বললে শোনে না। আমি বললাম চলেন না নামাজটা পশ্চিমে নয় উত্তরে পড়বো। নামাজ হবে না গেছে? শুধু নামাজ গেছে না ইমানও গেছে? ইমানও গেছে। তা আমার কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, আমার বাবার কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, রাষ্ট্রপতির কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, বিশ্বের কোনো কোটিপতি শিল্পপতি ক্ষমতাধরের কথায় ক্যাবলা চেঞ্জ হয় না। আজ কেউ যদি বলে নামাজ খানায়ে কাবার দিকে নয় উত্তর দিকে পড়বো, আমার মাওলা বলবে কাবাই থাকবে। যে কাবা চেঞ্জ করতে চাইবে আমি আল্লাহ তারে চেঞ্জ করে ফেলবো। কথা ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি আজকে থেকে 1500 বছর আগে চলে যান। কয়শো বছর আগে? 1500 কি বেশি হয়েছে? বেশি হয় নাই। পৃথিবীর বয়স প্রায় কোটি বছর বার হয়ে গেছে। তা আপনি 1500 বছর আগে যান, নামাজ এইদিকে ছিল না। এইদিকে কি আছে? কাবা আছে। নামাজ ছিল এইদিকে ফিলিস্তিনের মসজিদে আকসা ছিল। নামাজ এদিকে নয়, নামাজ ছিল এইদিকে, কিন্তু নামাজ হয়ে গেছে কোন দিকে? পশ্চিম দিকে। আগে কাবাই ছিল, এটা তাওয়াফ হইতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাওয়াফ হইতো আর নামাজ হইতো। ফিলিস্তিনের মানুষ যেই মসজিদে আকসা রক্ষা করার জন্য জান দিচ্ছে, সেই দিকে কি হতো? নামাজ হতো। তা আমার নবী মক্কা পৃথিবী যেহেতু গোল চেঞ্জ হয়ে যায় দিক, নবী যখন মক্কায়, নামাজ হচ্ছে মসজিদে আকসার দিকে, অটোমেটিক মক্কিওয়ালা কাবা চোখের সামনে পড়ে যায়। নবীজি আসলেন মদিনায়, কাবা সামনে নিলে মসজিদে আকসা পিছনে হয়ে যায়, মসজিদে আকসা সামনে নিলে খানায়ে কাবা পিছনে হয়ে যায়। আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন খানায়ে কাবাকে পিঠ দিয়ে মসজিদে আকসাকে সামনে নিয়ে 17 মাস 1 বছর 5 মাস নামাজ আদায় করেছেন। কয় বছর? 1 বছর কয় মাস? তার মানে 17 মাস নামাজ পড়েছেন কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে কি আছে? ফিলিস্তিন আছে, মসজিদে আকসা আছে। ঠিক যেদিন 17 মাস শেষ হয়েছে, আমার নবী সকালের দিকে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী আমি দাওয়াতি কাজে বের হব, যাবানি তোমরা? সাহাবায়ে কেরাম বলে, কামলিওয়ালা নবী রাখছে আর না বলবো এটা জীবনে হতে পারে? জানমাল কোরবান হয়ে যাবে। আমরা নবীর সাথে আছি। আমার নবী রওনা হচ্ছেন। তখন তো আর গাড়ি নাই যে টান দিয়ে চলে আসবে, তখন তো আর বিমান নাই, হেলিকপ্টার নাই যে উড়াল দিয়ে চলে আসবে। তো আমার রসুল পায়ে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ দিচ্ছেন। 10টায় বের হলেন, 3 কিলোমিটার যেতে যেতে জোহরের সময় হয়ে গেছে। কিসের সময়? জোহরের সময়। কয় কিলোমিটার গেছে? 3 কিলোমিটার। এখনো সেই জায়গায় মসজিদ আছে। আমি আপনাদেরকে বলছি, 3 কিলোমিটার যাওয়ার পর কামলিওয়ালা সূর্যের দিকে তাকালেন। তখন তো আর গড়ি নাই। সূর্যের দিকে তাকিয়ে বলেন, বেলাল আল আন ওয়াক্ত জোহর, এখন তো জোহরের সময় হয়ে গেছে।
বেলাল বলেন নাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো হ্যাঁ, এখন জোহরের টাইম হয়ে গেছে, তো আমরা যদি আমার রিটার্ন করি তাহলে যেতে যেতে আসরের নামাজের সময় হয়ে যাবে, জোহরের নামাজ কাজা হয়ে যাবে। তো সৈয়দনা বেলাল বলেন নবী গো এখন আর কি করব, আমি তো আজান দিই মসজিদে নববীতে, এখানে তো কোনো মসজিদ নাই, তো আজান দিব কেমনে? কামলিওয়ালা বলে বেলাল এখনো আমারে চিনো নাই, আর আমি তো সেই নবী যেখানে দাঁড়িয়ে যায় সেটাই তো মসজিদ হয়ে যায়। আমি সেই রহমতুল্লিল আগের নবীদের জন্য, রসুলদের জন্য যেখানে দাঁড়ায় সেখানে মসজিদ নয়, নির্দিষ্ট উপাসনালয় ছিল। নামাজ পড়বেন মসজিদে আকসায় যান, নামাজ পড়বেন উপাসনালয়ে যান, এর বাইরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু কামলিওয়ালা বলছে আমি এমন নবী, আমার জন্য নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না, কামলিওয়ালা যেখানে দাঁড়াবো সেটাই মসজিদ। নবীর পাওয়ার নবী উম্মতকে দিয়ে গেছে। উম্মত তুমি কৃষি কাজ করছো, আজান দিয়ে দিয়েছে, তুমি আইলের মধ্যে আছো, তুমি কৃষি কামারির মধ্যে আছো, তোমার যদি মসজিদে আসতে গিয়ে সময় চলে যায়, ওই মাঠে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কেন? আমি কামলিওয়ালা নবী বিশ্বের পুরা ওয়ার্ল্ডের সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়ে দিয়েছে। আমরা এখানে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? হবে। কেন? জমিন মসজিদ হয়ে গেছে। এটা শান কার? আমার নবীর। আমার রসুল বলেছেন আমি দাঁড়িয়ে গেলে কি হয়ে যায়? মসজিদ হয়ে যায়। বেলাল বললেন লাব্বাইক, আজান দিব? কামলিওয়ালা বললেন দাও আজান। আমার নবী বললেন, বেলাল দিলেন আজান। এখন কিসের সময় হয়েছে? জোহরের সময়। আজান দেওয়ার পর সুন্নত পড়া হলো। সুন্নত পড়ার পর আমার কামলিওয়ালা বললেন ইকামত দাও। সৈয়দুনা বেলাল একামত দিলেন। নামাজ শুরু হয়ে গেছে। কোন দিকে? মসজিদ আকসার দিকে, তার মানে পূর্ব দিকে। বাংলাদেশ হিসাব করলে কোন দিকে? পূর্ব দিকে নামাজ কি হয়ে গেছে। তাহলে খানায় কাবার সামনে না পিছনে? পিছনে কাবাটা। আমার নবীর নামাজ পড়ছে। কিসের নামাজ বললাম? জোহরের নামাজ। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনাদের এখানে তো 3 রাকাত হয় না। কয় রাকাত হয়? 4 রাকাত। 2 রাকাত শেষ করলেন, আর আছে কত রাকাত? ওই 2 রাকাতের মধ্যে কামলিওয়ালা দাঁড়ানো। কিসে দাঁড়ানো? হলে কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। তা আমার নবী মুখে আস্তে আস্তে, কারণ জোহরের নামাজ তো বড় করে ক্রাত পড়ার কোনো সিস্টেম, তো আস্তে আস্তে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আর মন বলছে মালিক আমার কেন জানি এই দিকে নামাজ পড়তে ইচ্ছে করছে না, আমার মন বলছে মক্কিওয়ালা খানায়ে কাবা যেটা আছে ওটারে কিবলা বানায়া কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য নামাজের কিবলা বানায়া দিব। এটা মুখে বলছে না মনে মনে বলছে? আমি বলছি না, কোরআন বলছে। আমি বলছি না। কোরআনে কয় পারা বলছিলাম? 2 পারা। দেখেন আমার কথাকে আপনি মনে ভালো করে বুঝবেন। আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। কেন? আল্লাহই বলেছে কোরআন থেকে বলতে, হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। কোরআন থেকে মাহফিল করলে 2টা লাভ, এটা হেদায়েতও পাবা, একটা রহমতও পাবা। মালিক বসে 2টা লাভ। আর আমার কথা বললে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? মিথ্যা যদি ঢুকে যায় গুনাহ হবে। কারণ মানুষ কথা বলতে গেলে অনেক সময় কি হয়? মিথ্যা ঢুকে যায়। তো মিথ্যা ঢুকলে কি সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু আমার কোরআন থেকে বললে জীবনে কোনোদিন গুনাহ হবে? গুনাহ হবে। আমার রহমানের ওই হাবিবুল্লাহর অন্তর বলছে মালিক আমি নামাজ এদিকে পড়বো না। কোন দিকে? যেটা বাবা আদমের কিবলা ছিল। কোন দিকে? যেটা মুসা কালিমুল্লাহর কিবলা ছিল। কোন দিকে? যে সমস্ত নবী রাসূলের কিবলা ছিল। আমি সেই দিকে নামাজ পড়বো না। আমি নামাজ পড়বো যেখান দিকে তাওয়াফ হয়, সেই খানায়ে কাবার দিকে। মনে মনে বলছেন আর মুখে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আল্লাহ কোথায়? সেটাও আপনি কোরআন থেকে নেন। আল্লাহ কি আসমানে? না। আল্লাহ কি জমিনে? না। আল্লাহ কি পশ্চিমে? না। আল্লাহ কি পূর্বে? না। আল্লাহ কি উত্তরে? না। আল্লাহ কি দক্ষিণে? না। তা আল্লাহ কোথায়? আল্লাহ কই? আল্লাহ বলে আমি আরশে নয়, আমি আসমানে নয়, আমি জমিনে নয়, আমি পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে নয়। তাহলে মালিক আমরা তোমার জন্য দেওয়া না, পাগল। আর তুমি কই? তুমি আরশেও নয়, তুমি লৌহেও নয়, তুমি কলমেও নয়,
তুমি আসমানেও নয়, তুমি জান্নাতেও নয়, তুমি জমিনেও নয়, তুমি পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণেও নয়, তো তুমি কই? তা আমার আল্লাহ জানে 1400 বছর পর আমার নবীর উম্মত বলবে আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। তো 1400 বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে আমার নবীকে বলছে, হাবিব আপনি যখন রহমানের পরিচয় দিবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনি যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলবেন, আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আপনি যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলবেন, আপনি যখন বলবেন কুল হুয়াল্লাহু আহাদ ইযা সাআলাকা ইবাদি আন্নি আন্নি, আমার বান্দা আপনি নবীর কদমে এসে বলবে আমার রব কই, যেই রবের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমার রব কই, যে রবের জন্য ইয়া রহমানু ইয়া রহিম বলেছি, আমার রব কই, যে রবের জন্য ইয়া আজিজু ইয়া ওয়াদুদ বলেছি, আমার রব কই, যে রবের জন্য আমরা রাত্রে মাহফিল সাজিয়েছি। আমার বান্দা বলবে আপনাকে রব কই, রব কই, রব কই। তারে বলেন আমি আসমানেও নয়, জমিনেও নয়, পশ্চিমেও নয়, পূর্বেও নয়, উত্তরেও নয়, দক্ষিণে নয়, ফা ইন্নী করিব, আমি প্রত্যেক বান্দার শাহী রগের আরো কাছেই আছি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হাসান আজহারির বক্তব্যে ভুল থাকতেই পারে, কিন্তু আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, গ্যারান্টি ওয়ারেন্টি, বিশ্বে সব জায়গায় ভুল থাকতেই পারে, কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমি আল্লাহর যেরকম ভুল নাই, আমি আল্লাহর কোরআনেও সেরকম সন্দেহ নাই। কথা ঠিক কিনা? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? এখন আল্লাহ সর্বপ্রথম কোরআনে দাওয়াত দিতে চাইছেন কি? আল্লাহ উপর ঈমান। সেজন্য আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কোনো কসম আছে? নাই। কেন? আমি সত্যও বলি মিথ্যাও বলি। যেমন আজকে আমি এসে গেছি আপনাদের কাছে, যদি রাত 12টার পর হতো অবশ্যই আপনারা রাগ করতেন যে হুজুরকে দাওয়াত দিলাম, আসছে 10টায় নয় 12টায়। তখন আপনারা জিজ্ঞেস করতেন কিরে হুজুর আপনার মাহফিলের টাইম 10টায়, আপনি আসলেন 12টায়, কারণ কি? তখন যদি বলতাম রাস্তায় অ্যাক্সিডেন্ট জ্যাম, সেই কারণে দেরি হয়েছে, তা আপনাদের কয়েকজন যুবক বলে উঠেছে হুজুররা দেরি করে, দেরি করলেই বলে জ্যাম, অথচ আপনার কোনো দেরি হওয়ার কথা ছিল না, নিশ্চয়ই মাহফিল আরেকটা নিয়েছেন মনে হয়। দেখলাম আমার কথা কেউ বিশ্বাস করে নাই, তখন বিশ্বাস করানোর জন্য অবশ্যই আমাকে কসম করতেই হবে। আমি বলবো আল্লাহর কসম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কসম করি নাই, বিশ্বাস করেন নাই, কসম করলাম বিশ্বাস করতে দেরি করেন নাই। তা আমার আল্লাহ মিথ্যা বলে না, সেজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আমরা বললাম মালিক ঈমান আনলাম, মালিক বলে ঈমান আনছনি, আমরা বললাম আনলাম। আল্লাহ বলে তোমাদের মাঝে যিনি দাওয়াত দিয়েছে উনিকে, আমরা বললাম উনিকে। মালিক বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তিনি তো তোমাদের নূরানি নবী, আমরা বললাম ঈমান আনলাম। মালিক বলে ঈমান যখন আনছো আমল করতে হবে, ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা রাখো, আতিমুল হজ্জা, যদি হজের সামর্থ্য থাকে হজ করো। আমার মালিক কোনো কসম করছে? করে নাই। আল কোরআন খুলে দেখেন, ঈমানের কথাই কসম নাই, আমলের কথাই কসম নাই, জান্নাতের কথাই কসম নাই, জাহান্নামের কথাই কসম নাই, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের কথাই কসম নাই। যেই আল্লাহ কোন জায়গায় কসম করে নাই, সেই আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। কে বলছে? আল্লাহ। আমি বলছি। এখন আপনারা একটু উত্তর, আমার কথা বুঝেন, বুঝতেছেন? চট্টগ্রামের মানুষ ভাষাগত আলাদা, এরপরও বোঝানোর জন্য আমি ট্রাই করছি যেন আপনারা বুঝেন। আমি এই ভাষায় কথা বলি না, আমি অন্য ভাষায় কথা বলি। তা আপনাদের এখানে এসে
আপনাদের বুঝার জন্য আমি আপনাদের মতো করে কথা বলার চেষ্টা করছি। হলে ভালো, না হলে মাইন্ড করিয়েন না, কারণ আমার অঞ্চলটা আলাদা, সেই জন্য ভুল হতেও পারে। সেই জন্য কোন শব্দ বলেছি এটা দেখার দরকার নাই, কি বুঝাতে চেয়েছি এটাই দেখার বিষয়। কথা ঠিক কি না? তো এখন আসেন গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। তো জোহরের মালিককে আল্লাহ কিন্তু কোরআন কোলেন 30 পারা কোরআনে আল্লাহ বলেন এই ওয়াজ জোহরে। মাগরিবের মালিককে আল্লাহ 30 পারা কোরআন কোলেন, লেখা নাই ওয়াল মাগরিবে। এশারের মালিককে আল্লাহ কিন্তু কোরআনে বলে নাই ওয়াল এশায়ে। মালিক এশারের মালিককে আমার মালিক বলে আমি তো কোরআনে ওয়াল এশা তো নাই। মাগরিবের মালিককে আমার আল্লাহ বলে আমি তো কোরআনে তো ওয়াল মাগরিবে নাই। জোহরের মালিককে আল্লাহ বলে আমি তো ওয়াজ জোহরে তো নাই। মালিক তুমি তো কসম করো না, ওয়াজ জোহরে বলো নাই, ওয়াল মাগরিবে বলো নাই, ওয়াল এশায়ে বলো নাই, কিন্তু কোরআনে বলছো ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি, ফজরের কসম। ফজর তোমার, জোহরও তোমার, আসরও তোমার, মাগরিবও তোমার, এশারও তোমার। ফজরের কসম করলে জোহরের কসম করা দরকার, জোহরের কসম করলে মাগরিবের কসম করা দরকার, মাগরিবের কসম করলে এশারের কসম করা দরকার। এশার কথা নাই, মাগরিবের কথা নাই, জোহরের কথা নাই, ওয়াল ফাজরে বললেন কেন? আমার মালিক ঘোষণা করছে বান্দা আমার, জোহর আমার কিন্তু ওয়াজ জোহরে বলবো না, মাগরিব আমার কিন্তু ওয়াল মাগরিবে বলবো না, এশা আমার কিন্তু ওয়াল এশা বলবো না। মালিক কেন? আমার মালিক ডাক দিয়ে বলে জোহর নয়, আসর নয়, মাগরিব নয়, এশা নয়, ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে এসে ফজরকে এত দামি করে দিয়েছে। আমি আল্লাহ বললাম ওয়াল ফজরি, ফজরের কসম, কারণ ওই ফজরের সুবহে সাদিকে আমেনার ঘরে তোমার নবী এসে ফজরকে দামি করে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। কেন? আমার মালিক বলে ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার রহমতুল্লিল আলামিন নবী এসে ফজরকে কি করে দিয়েছে? দামি করে দিয়েছে। কোরআনে ওয়াল ফাজরি আছে না নাই? আছে। ফজরের কসম কেন? কারণ মিলাদুন নবীর সময়টা জোহরে ছিল না, মাগরিবে ছিল না, আসরে ছিল না, এশাই ছিল না, মিলাদুন নবীর সময় ছিল ফজরে। সেই জন্য আল্লাহ বলেন ওয়াল ফজরি, ফজরের কসম। তো আজ বাংলার জমিনে যারা মিলাদুন নবী নিয়ে মারামারি করছে, আল্লাহ বলে মিলাদুন নবীর আলোচনা পরে করিস। আমি আল্লাহ, আল্লাহ হয়ে আমার নবীর মিলাদের সময়ের কসম করে বিশ্ববাসীকে জানিয়ে দিলাম আমি আল্লাহ মিলাদুন নবীর পক্ষে আছি। তাহলে মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে না নাই? আছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আপনার নবী দামি না অদামি? বেশি না কম? এখন আপনারা এই মাহফিলে এসেছেন কাকে রাজি করতে? এতে কোনো সন্দেহ আছে? এখানে কেউ হাসানকে দেখতে আসে নাই, কারণ আমাকে আজকে না দেখলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অন্যবার দেখবেন। আর আমি বাজিতপুরের অনেক জায়গায় আলহামদুলিল্লাহ এসে গেছি, সুতরাং আমাকে দেখার মতো কোনো ফজিলত নাই। আমারে দেখলে সওয়াবও হয় না, আমারে দেখলে গুনাহও হয় না। সুতরাং আমাকে দেখার মধ্যে কোনো এরকম কোনো পাওয়ারের ফুল কিছুই নাই। তো এখানে হাসানকে কেউ দেখতে আসে নাই, আমি আসি নাই। গত 14 বছর কি মাহফিল হয় নাই? হয়েছে। আমি থাকবো না, মাহফিল কি হবে না? হবে। এখানে আমরা কোনো ব্যক্তিকে দেখতে আসি নাই। আসছি কেন? আমার মালিকরে দেখাতে। এই কথা বলতে, মালিক তুমি সময়ের মালিক, তুমি হায়াতের মালিক। কত যুবক সিনেমায় চলে গেছে, কত যুবক মাদকে চলে গেছে, কত যুবক নাটকে চলে গেছে, কিন্তু আমরা যুবক হওয়ার পরেও সিনেমায়, নাটকে, জেনাই, মাদকে যাই নাই। তুমি রহমানকে রাজি করতে মাহফিলে চলে এসেছে। কথা ঠিক কিনা? তাহলে আমরা কাকে রাজি করতে চাই? এতে কোনো সন্দেহ আছে? নাই। এই যে আমাদের এই যে শামিয়ানা নড়াচড়া করছে বাতাসে, বাতাস চলছে কার হুকুমে? তো আমি যদি বলি এই শামিয়ানা নড়িস না,
শামিয়ানা বলবে নড়বো না কেমনে, বাতাস হচ্ছে। আমি যদি বলি বাতাস রে তুই চলিস না, বাতাসে বলবে তোর হুকুমে চলবো না, আমার মাওলার হুকুমে চলবো। কারণ আমি চাই আমার মাওলা যেন রাজি হয়ে যায়। আসমানের কোনো কুটি নাই, কিন্তু আসমান বলে আমি দাঁড়িয়ে থাকবো। আমি বলবো ভেঙ্গে পড়ে যা, আসমান বলে পড়বো না। আমি বলবো কেন? আমার রহমানকে রাজি করতে চায়। চাঁদ মিটিমিটি হাসে, জিজ্ঞেস করেন মিটিমিটি হাসো কেন? বলবে মালিকরে রাজি করতে চায়। তারকারাজি জিকিমিকি করে, জিজ্ঞেস করেন জিকিমিকি করিস কেন? বলবে মাওলাকে রাজি করতে চায়। আপনার বাবা আমার বাবা সৈয়দুনা আদম আলাইহিস সালাম দু চোখের পানি ছেড়ে দিয়েছে, 300 বছর কান্না করেছে। আপনি জিজ্ঞেস করেন ও বাবা আদম কাঁদলেন কেন? তখন বলবে তোদেরকে দেখানোর জন্য কাঁদি নাই, রব্বানা যালামনা আনফুসানা, আমার মাওলাকে রাজি করার জন্য কেঁদেছে। হযরতে খলিলুল্লাহ যাকে মুসলিম জাহানের পিতা বলছে, ওনাকে নমরুদ আগুনে ফেলে দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরিল আমার ইব্রাহিম আগুনে চলে যাচ্ছে, আগুনের কাঁচ জ্বালায়া দেওয়া, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করো। সৈয়দুনা রুহুল আমিন দৌড় দিয়ে চলে এসেছেন, ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম বলে বলো না, সে তাহতাকা নার, তোমার নিচে আগুন, হাল্লাকা হাজা, তোমার কিছু লাগলে আমারে বলো, আমার 600 পাকা, এক পাকার বাড়ি দিলে আগুন নিভে যাবে। পাকা 600 লাগবে না, কয়টা দিব? যে একটা দিয়ে বাড়ি দিব, আগুন কি হয়ে যাবে? তখন খলিল বলে আল্লাহ এখানে তোমার কথা বলার কোনো দরকার নাই, চলে যাও। তখন খলিলকে জিবরিল বলছে পড়ে গেলে তো বুঝবা, আগুন জ্বালায়া ফেলবে, তোমাকে ছাই করে ফেলবে। খলিল বলে আগুন যদি পোড়ায়া ছাই করে ফেলে আমি খলিল ছাই হব, এরপরেও আমার মালিক রাজি করব। আপনি রাজি করতে শুধু চান নাই, খলিলও রাজি করতে চায়। ইউনুস মাছের পেটের ভেতরে ঢুকে গেছে, সেখান থেকে বলছে লা ইলাহা ইল্লা আনতা, মাওলার জিকির শুরু করেছে। আল্লাহ বলে ইউনুস তুমি কোথায় আছো জানো? ইউনুস বলে জানে। কোথায় আছো? সে ফি বাতিনিল হুত, আমি তো মাছের পেটের ভেতরে আছি। আমার মালিক বলছে ভয় পাচ্ছ না? ইউনুস বলে মালিক তুমি যদি চাও পাহাড়ের চওড়ার উপর তুলে দিতে পারো, তুমি যদি চাও সমুদ্রের মাঝখানে ছেড়ে দিতে পারো, তুমি যদি চাও মাছের পেটের ভেতরে রাখতে পারো, কিন্তু আমি ইউনুস চিল্লাবো না, আমি ইউনুস হাহাকার করবো না, শুধু একটাই কাজ করব, তোমার জিকির করতে করতে তোমার রাজি করে ফেলবো। সৈয়দুনা আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন আইয়ুব কাইফা হালুকা, কেমন আছো তুমি? আইয়ুব বললেন আলহামদুলিল্লাহ, মালিক বড় ভালো আছি। আইয়ুব বিছানায় শুয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, পা নড়ে না, হাত নড়াচড়া করে না। মালিক জিজ্ঞেস করলেন আইয়ুব আছো কেমন? আইয়ুব বলে বড় ভালো আছি আলহামদুলিল্লাহ। আইয়ুবের গায়ে পোকা এসে গেছে। আল্লাহ বললেন কাইফা হালুক? আইয়ুব বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। পোকা মাংসগুলো খাচ্ছে। আল্লাহ বলেন আইয়ুব আছো কেমন? সে বড় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার মালিক তারপর ডাক দিয়ে বললেন গায়ের জ্বর আসলে মানুষ কত কিছু বলে, মাথা ব্যথা করলে মানুষ কত অভিযোগ করে। আইয়ুব তুমি প্যারালাইজড হয়ে জমিনে শুয়ে গেছো, কিন্তু কোনো অবজেকশন নাই। তোমার গায়ে পোকা এসেছে, মানুষের গায়ে পোকা আসলে চিল্লায়, তোমার কোনো চিল্লানি নাই। পোকা তোমার মাংস খাচ্ছে, তোমার কোনো অবজেকশন নাই। আইয়ুব আমি রহমান রাজি হয়ে গেছি, আজ আনলিমিটেড প্যাকেজ। আজকে আইয়ুব চাইতে থাকবে, রহমান শুধু দিতেই থাকবে। চাও আইয়ুব? আইয়ুব বলেন মালিক আমি অসুস্থ হয়েছি, আমার কোনো অবজেকশন নাই, আমার প্যারালাইজড হয়েছে, আমার কোনো অভিযোগ নাই, আমার গায়ে পোকা এসেছে, আমার কোনো আপত্তি নাই, পোকা মাংস খাচ্ছে, এতেও আমার কোনো দরখাস্ত নাই। আল্লাহ বলে চাইবানি? আইয়ুব বলে চাইবো। মালিক পোকা তাকক শরীরে, আমি নিতে বলবো না, পোকা মাংস খাক, আমার কোনো আপত্তি নাই, পোকা হাড্ডিগুলো খেয়ে ফেলুক, আমার কোনো চাওয়া নাই, একটা জিনিস চাইবো দিবানি। আল্লাহ বলে এক কেন? আনলিমিটেড চাইবা। আইয়ুব বলে আনলিমিটেড নয়, এক, ঠোঁট আর জিহ্বাটা ঠিক রাখবানি। মালিক বলে হাত খেয়ে ফেলবে, পা খেয়ে ফেলবে, ঠোঁট আর জিহ্বা দিয়ে কি করবা? ওই ঠোঁট আর জিহ্বা দিয়ে আমি আইয়ুব ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমের জিকির করতে করতে আমি তুমি মাওলার রাজি করে ফেলবো। তাহলে সবাই চায় কে রাজি হোক, আর সেই আল্লাহ কোরআন খোলেন, কোরআনের বাহিরে কোনো কথা বলবো না, কোরআন খোলেন, সেই আল্লাহ বলছেন হাবিব আদম চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়, নূহ চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়,
মুসা চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়, ইউসুফ চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়, ইব্রাহিম চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়, সমস্ত নবী রসুল চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়, সমস্ত গোস কুতুব আবদাল চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়, কুল মখলুকাত চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়, জান্নাত জাহান্নাম চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়। হাবিব আমি কি চাই জানেন? হাবিব বলেন মালিক তুমি কি চাও? হাবিবের কথার উত্তরে মালিক বলছে ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সবাই চায় আল্লাহ রাজি হোক, আর আল্লাহ চায় আমার নবীটা যেন রাজি হয়ে যায়। এটা কে চাচ্ছে? আল্লাহ মনে হয় শিরিক বুঝে নাই, মনে হয় হ্যাঁ, আল্লাহ মনে হয় শিরিক বুঝে নাই। যে ফতোয়া চলছে বর্তমানে, শিরিকের বাজার কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। আল্লাহর পাশে নবীর নাম দেখলে শিরক, আল্লাহর সাথে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বললে শিরক, ইয়া রাসূলুল্লাহ বললে শিরক, মিলাদ কিয়াম করলে শিরক, মিলাদুন নবী করলে শিরক। আর আমার মাওলা বলছে হাবিব আমি আল্লাহ, সবাই চায় আল্লাহ রাজি হোক, আর আল্লাহ চায় আমার কামলিওয়ালাটা যেন রাজি হয়ে যায়। আল্লাহ কি কোনো শিরিক করছে? এখন আপনি গভীরভাবে খেয়াল করবেন, আমাকে উপস্থাপক বলেছে কোরআনের বাহিরে কথা না বলতে। এই কোরআন কি আপনারা মানেন? এটা নিয়ে কোনো মারামারি আছে? আজকে আমরা কথা বলবো দ্বিতীয় পারা। কত পারা? প্রথম পৃষ্ঠা, মানে 2 পারার প্রথম পৃষ্ঠা। 2 বলে তো আপনারা বুঝেন না, 2 পারার কত পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা, যেটাকে আমরা সায়াকুলুস সুফাহা বলি। এই পৃষ্ঠাটা আজকে আমরা কথা বলবো। এখান থেকে আমরা দেখব আমার নবীটাকে। আমি বলবো না, কারণ আমি বললে আপনি বলবেন হাসানে বলছে, আমার বাবা বলবে না। আমার বাবা বললে বলবেন আমার বাবা বলছে। শাহপুরের পীর সাহেব হুজুর হযরত আহমদ পেয়ারা বাগদাদি, মোহাম্মদ পেয়ারা বাগদাদি, ওনারা বলবেন না। ওনারা বললে বলবেন ওনারা বলছেন। সুতরাং দুনিয়ার কোনো পীর সাহেবের বড় দরকার নাই, বলেছেন কে? আল্লাহ। এখন আসেন, আপনারা কি এশারের নামাজের আজান দিয়েছিলেন? নামাজ কি হয়েছে? কোন দিকে হয়েছে? পশ্চিমটা কোন দিকে বসছে? পশ্চিমে কি আমার নানার বাড়ি আছে? আপনার বাবার বাড়ি আছে? পশ্চিমে কি আছে? খানায়ে কাবা আছে। তাহলে এখানের বাজিতপুরের মুসলমান নামাজ পড়ে কাবার দিকে, চট্টগ্রামের মুসলমান কি নামাজ পড়ে উত্তর দিকে নেই? কোন দিকে? কাবার দিকে। সৌদি আরবের মুসলমান কাবার দিকে, আমেরিকার মুসলমান কাবার দিকে, নেপালের মুসলমান যেখানে হোক নামাজ হবে কোন দিকে? এখন আমি হাসান যদি এখানে এসে বলি আজকে একটু আমরা কাবার দিকে কে আছে? আল্লাহ আছে। তা আল্লাহ কি পূর্ব দিকে নাই, পশ্চিম দিকে নাই, উত্তর দিকে নাই? আল্লাহ কোথায় সেটাও আপনি কোরআন থেকে নেন। আল্লাহ কি আসমানে? না। আল্লাহ কি জমিনে? না। আল্লাহ কি পশ্চিমে? না। আল্লাহ কি পূর্বে? না। আল্লাহ কি উত্তরে? না। আল্লাহ কি দক্ষিণে? না। তা আল্লাহ কোথায়? আল্লাহ কই? আল্লাহ বলে আমি আরশে নয়, আমি আসমানে নয়, আমি জমিনে নয়, আমি পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে নয়। তাহলে মালিক আমরা তোমার জন্য দেওয়া না, পাগল। আর তুমি কই? তুমি আরশেও নয়, তুমি লৌহেও নয়, তুমি কলমেও নয়, তুমি আসমানেও নয়, তুমি জান্নাতেও নয়, তুমি জমিনেও নয়, তুমি পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণেও নয়। তো তুমি কই? তা আমার আল্লাহ জানে 1400 বছর পর আমার নবীর উম্মত বলবে আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। তো 1400 বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে আমার নবীকে বলছে হাবিব আপনি যখন রহমানের পরিচয় দিবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনি যখন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলবেন, আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আপনি যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলবেন, আপনি যখন বলবেন কুল হুয়াল্লাহু আহাদ ইযা সাআলাকা ইবাদি আন্নি আন্নি, আমার বান্দা আপনি নবীর কদমে এসে বলবে আমার রব
কই যেই রবের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি? আমার রব কই যে রবের জন্য ইয়া রহমানু ইয়া রহিম বলেছি? আমার রব কই যে রবের জন্য ইয়া আজিজু ইয়া ওয়াদুদ বলেছি? আমার রব কই যে রবের জন্য আমরা রাত্রে মাহফিল সাজিয়েছি? আমার বান্দা বলবে আপনাকে রব কই, রব কই, রব কই? তারে বলেন আমি আসমানেও নয়, জমিনেও নয়, পশ্চিমেও নয়, পূর্বেও নয়, উত্তরেও নয়, দক্ষিণে নয়, ফা ইন্নী করিব, আমি প্রত্যেক বান্দার শাহী রগের আরো কাছেই আছে। তাহলে মওলা আপনার সাথে আছে না নেই? এটা কি আমি বলছি না কোরআন বলছে? কোরআন বলছে ফা ইন্নী করিব, আমি তোমার খুব কাছে আছে। কত কাছে? শাহী রগের কাছে। যেমন আমি আপনাকে যদি বলি এই যে আমার হাত, এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমার দূরে না কাছে? কাছে কিন্তু একটু দূরে। সেজন্য আমি হাতের মধ্যে আংটি দেখতে পাচ্ছি, আমি হাতের মধ্যে ঘড়ি দেখতে পাচ্ছি। এরও কাছে মাইক, আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে কি আছে? মাইক আছে। কিন্তু আমার নাক আছে না নাই? আমি কি দেখতে পাচ্ছি? না। কেন? এটা বেশি কাছে। যেটা বেশি কাছে সেটা দেখা যায় না। আমার চোখ আছে না নাই? আমি কি দেখতে পাচ্ছি? কেন? চোখ কি নাই? আছে, কিন্তু আমার চোখটা আমার কাছে। এরও বেশি কাছে আমার জিহ্বা। আপনিও দেখেন না, আমিও দেখি না, কারণ এটা একটু বেশি কাছে। এরও কাছে আমার ফুসফুসে, আমার কলব, আমার কলিজা। আপনিও দেখেন না, আমিও দেখি না, এক্সরে মেশিনও দেখে না। আমার মালিক বলে এরও বেশি কাছে আমি আল্লাহ তোমার পাশে রয়ে গেছে। সেই জন্য বেশি কাছে যেটা হয় সেটা দেখা যায় না। সেটাই মনে রাখবেন। চোখ কাছে দেখা যায় না, কান কাছে দেখা যায় না, ঠোঁট কাছে দেখা যায় না, এর চেয়ে আরো কাছে জিহ্বা দেখা যায় না, এর চেয়ে আরো কাছে ফুসফুসে কলিজা দেখা যায় না, এর চেয়ে আরো কাছে আমার কলব, আমার জান দেখা যায় না। আমার মালিক বলে ইন্নী করিব, আমি তোমার জানেরও আরো কাছে চলে এসেছি। তো বেশি কাছে হলে দেখা যায়, দেখা যায় না, সেটা মনে রাখবেন। বেশি কাছে হলে দেখা তো আল্লাহ তুমি এত কাছে আসছো কেন? একটু দূরে থাকতা, কাছে আসার দরকার কি? দূরে থাকলে হাত দূরে আছে, কি করতেছি? দেখতেছি। তুমি দূরে থাকতে, একটু কাছে এসে গেলা কেন? তখন আমার মালিক বলছে তুমি কি বাবাকে বাবা ডাকো? আমি বলি হ্যাঁ ডাকি। কয়বার ডাকো? মনে ডেলি 50 বার হয়ে যায়। মাকে 100বার ডাকি, বন্ধুকে অসংখ্যবার ডাকি। তো আমি যদি এখন আমার বাবাকে ডাকি, আমার বাবা কি শুনবে? শুনবে না, কারণ উনি চট্টগ্রামে, আমি কোথায়? বাজিতপুরে। শুনবে না, কিন্তু উনি দূরে আছে। তা আল্লাহ বলে বাবাকে বাবা ডাক, আমার কোনো আপত্তি নাই। মাকে মন ভরে মা ডাক, আমার কোনো আপত্তি নাই। বন্ধুকে বন্ধু বলে বুকে জড়ায় আনে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি তোর কাছে কেন এসেছি জানিস? আমরা বললাম কাছে কেন আসলাম মাওলা? মালিক বলে মাঝে মাঝে অন্তর দিয়ে আমারে ডাকিস, দূরে থাকলে উত্তর দিতে দেরি হয়ে যাবে। সেই জন্য অতি কাছে আছি, যাতে তুই ডাকতে দেরি, রহমান যেন উত্তর দিতে দেরি না হয়। আমি আল্লাহ যেন উত্তর দিতে কি না হয়, দেরি না হয়। সেই জন্য আমি তোমার কাছে আছি। কি লাগবে বলো? তোমার কি লাগবে? মাফ চাইলে মাফ করে দিব, সুস্থ লাগলে সুস্থ করে দিব, ধন সম্পদ লাগলে ধন সম্পদ দিব। আমি তোমার অতি কাছে এসেছি এই কারণে যেন তুমি ডাকলে আমি মাওলা যেন সাথে সাথে উত্তর দিতে পারি। তাহলে আমার আল্লাহ কাছে না দূরে? বেশি কাছে না দূরে কাছে? বেশি কাছে। তাহলে এখন আল্লাহ বলে নামাজ পড়বা খানাইয়ে কাবার দিকে। তা আমি যদি আজকে এসে, নিশ্চয়ই এখানে কিছু মানুষ আমাকে ভালোবাসে, কথা ঠিক না? সব মানুষ না, কিছু মানুষ আর কি আমাকে ভালো, সেই জন্য দাওয়াত দিয়েছে। কারণ ভালো না বাসলে কেউ ঘৃণা করে কোনোদিন দাওয়াত দেয় না। এখন ভালোবাসার মানুষগুলারে যদি বলি, আজকে আমি কোনো দল মত কারো কথা বলবো না, চলেন আজকে থেকে নামাজ পশ্চিম দিকে পড়বো না, উত্তর দিকে পড়বো। নামাজ হবে কেন? আল্লাহ কি উত্তর দিকে নামাজ পড়লে আল্লাহ আকবার শোনে না? আলহামদুলিল্লাহ বললে শোনে না? কুল হু আল্লাহ বললে শোনে না? আলিফ লাম মিম বললে শোনে না? তো আমি বললাম চলেন না নামাজটা পশ্চিমে নয় উত্তরে পড়বো। নামাজ হবে না গেছে? শুধু নামাজ গেছে না ইমানও গেছে? ইমানও গেছে। তা আমার কথায় ক্যাপলা চেঞ্জ হয় না।
আমার বাবার কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, রাষ্ট্রপতির কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, বিশ্বের কোনো কোটিপতি শিল্পপতি ক্ষমতাধরের কথায় ক্যাবলা চেঞ্জ হয় না। আজ কেউ যদি বলে নামাজ খানায় কাবার দিকে নয় উত্তর দিকে পড়বো, আমার মাওলা বলবে কাবাই থাকবে। যে কাবা চেঞ্জ করতে চাইবে আমি আল্লাহ তারে চেঞ্জ করে ফেলবো। কথা ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি আজকে থেকে 1500 বছর আগে চলে যান। কয়শো বছর আগে? 1500 কি বেশি হয়েছে? বেশি হয় নাই। পৃথিবীর বয়স প্রায় কোটি বছর বার হয়ে গেছে। তা আপনি 1500 বছর আগে যান, নামাজ এইদিকে ছিল না। এইদিকে কি আছে? কাবা আছে। নামাজ ছিল এইদিকে ফিলিস্তিনের মসজিদে আকসা ছিল। নামাজ এদিকে নয়, নামাজ ছিল এইদিকে। কিন্তু নামাজ হয়ে গেছে কোন দিকে? পশ্চিম দিকে। আগে কাবাই ছিল, এটা তাওয়াফ হইতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাওয়াফ হইতো আর নামাজ হইতো। ফিলিস্তিনের মানুষ যেই মসজিদে আকসা রক্ষা করার জন্য জান দিচ্ছে সেই দিকে কি হতো? নামাজ হতো। তা আমার নবী মক্কা পৃথিবী যেহেতু গোল চেঞ্জ হয়ে যায় দিক, নবী যখন মক্কায় নামাজ হচ্ছে মসজিদে আকসার দিকে, অটোমেটিক মক্কিওয়ালা কাবা চোখের সামনে পড়ে যায়। নবীজি আসলেন মদিনায়, কাবা সামনে নিলে মসজিদে আকসা পিছনে হয়ে যায়, মসজিদে আকসা সামনে নিলে খানায়ে কাবা পিছনে হয়ে যায়। আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন খানায়ে কাবাকে পিঠ দিয়ে মসজিদে আকসাকে সামনে নিয়ে 17 মাস 1 বছর 5 মাস নামাজ আদায় করেছেন। কয় বছর? 1 বছর কয় মাস? তার মানে 17 মাস নামাজ পড়েছেন কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে কি আছে? ফিলিস্তিন আছে, মসজিদে আকসা আছে। ঠিক যেদিন 17 মাস শেষ হয়েছে, আমার নবী সকালের দিকে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী আমি দাওয়াতি কাজে বের হব, যাবানি তোমরা? সাহাবায়ে কেরাম বলে, কামলিওয়ালা নবী রাখছে আর না বলবো এটা জীবনে হতে পারে? জানমাল কোরবান হয়ে যাবে। আমরা নবীর সাথে আছি। আমার নবী রওনা হচ্ছেন। তখন তো আর গাড়ি নাই যে টান দিয়ে চলে আসবে, তখন তো আর বিমান নাই, হেলিকপ্টার নাই যে উড়াল দিয়ে চলে আসবে। তো আমার রসুল পায়ে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ দিচ্ছেন। 10টায় বের হলেন, 3 কিলোমিটার যেতে যেতে জোহরের সময় হয়ে গেছে। কিসের সময়? জোহরের সময়। কয় কিলোমিটার গেছে? 3 কিলোমিটার। এখনো সেই জায়গায় মসজিদ আছে। আমি আপনাদেরকে বলছি, 3 কিলোমিটার যাওয়ার পর কামলিওয়ালা সূর্যের দিকে তাকালেন। তখন তো আর গড়ি নাই। সূর্যের দিকে তাকিয়ে বলেন, বেলাল আল আন ওয়াক্ত জোহর, এখন তো জোহরের সময় হয়ে গেছে। বেলাল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, হ্যাঁ এখন জোহরের টাইম হয়ে গেছে। তো আমরা যদি আমার রিটার্ন করি তাহলে যেতে যেতে আসরের নামাজের সময় হয়ে যাবে, জোহরের নামাজ কাজা হয়ে যাবে। তো সৈয়দনা বেলাল বলেন, নবী গো এখন আর কি করব? আমি তো আজান দিই মসজিদে নববীতে, এখানে তো কোনো মসজিদ নাই, তো আজান দিব কেমনে? কামলিওয়ালা বলে, বেলাল এখনো আমারে চিনো নাই? আর আমি তো সেই নবী যেখানে দাঁড়িয়ে যায় সেটাই তো মসজিদ হয়ে যায়। আমি সেই রহমতুল্লিল আগের নবীদের জন্য, রসুলদের জন্য যেখানে দাঁড়ায় সেখানে মসজিদ নয়, নির্দিষ্ট উপাসনালয় ছিল। নামাজ পড়বেন মসজিদে আকসায় যান, নামাজ পড়বেন উপাসনালয়ে যান, এর বাইরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু কামলিওয়ালা বলছে, আমি এমন নবী, আমার জন্য নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না। কামলিওয়ালা যেখানে দাঁড়াবো সেটাই মসজিদ। নবীর পাওয়ার নবী উম্মতকে দিয়ে গেছে। উম্মত তুমি কৃষি কাজ করছো, আজান দিয়ে দিয়েছে, তুমি আইলের মধ্যে আছো, তুমি কৃষি কামারির মধ্যে আছো, তোমার যদি মসজিদে আসতে গিয়ে সময় চলে যায়, ওই মাঠে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কেন? আমি কামলিওয়ালা নবী বিশ্বের পুরো ওয়ার্ল্ডের সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়ে দিয়েছে। আমরা এখানে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? হবে। কেন? জমিন মসজিদ হয়ে গেছে। এটা শান কার? আমার নবীর। আমার রসুল বলেছেন, আমি দাঁড়িয়ে গেলে কি হয়ে যায়? মসজিদ হয়ে যায়। বেলাল বললেন, লাব্বাইক, আজান দিব? কামলিওয়ালা বললেন, দাও আজান। আমার নবী বললেন, বেলাল দিলেন আজান। এখন কিসের সময় হয়েছে? জোহরের সময়।
আজান দেওয়ার পর সুন্নত পড়া হলো। সুন্নত পড়ার পর আমার কামলিওয়ালা বললেন ইকামত দাও। সৈয়দুনা বেলাল ইকামত দিলেন। নামাজ শুরু হয়ে গেছে। কোন দিকে? মসজিদ আকসার দিকে, তার মানে পূর্ব দিকে। বাংলাদেশ হিসাব করলে কোন দিকে? পূর্ব দিকে নামাজ কি হয়ে গেছে। তাহলে খানায়ে কাবার সামনে না পিছনে? পিছনে। কাবাটা আমার নবীর নামাজ পড়ছে। কিসের নামাজ বললাম? জোহরের নামাজ। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনাদের এখানে তো 3 রাকাত হয় না। কয় রাকাত হয়? 4 রাকাত। 2 রাকাত শেষ করলেন, আর আছে কত রাকাত? ওই 2 রাকাতের মধ্যে কামলিওয়ালা দাঁড়ানো। কিসে দাঁড়ানো? হলে কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। তা আমার নবী মুখে আস্তে আস্তে, কারণ জোহরের নামাজে তো বড় করে কিরাত পড়ার কোনো সিস্টেম, তো আস্তে আস্তে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আর মন বলছে মালিক আমার কেন জানি এই দিকে নামাজ পড়তে ইচ্ছে করছে না। আমার মন বলছে মক্কিওয়ালা খানায়ে কাবা যেটা আছে ওটারে কিবলা বানায়া কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য নামাজের কিবলা বানায়া দিব। এটা মুখে বলছে না মনে মনে বলছে? আমি বলছি না, কোরআন বলছে। আমি বলছি না। কোরআনে কয় পারা বলছিলাম? 2 পারা। দেখেন আমার কথাকে আপনি মনে ভালো করে বুঝবেন। আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। কেন? আল্লাহই বলেছে কোরআন থেকে বলতে, হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। কোরআন থেকে মাহফিল করলে 2টা লাভ। এটা হেদায়েতও পাবা, একটা রহমতও পাবা। মালিক বসে 2টা লাভ। আর আমার কথা বললে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? মিথ্যা যদি ঢুকে যায় গুনাহ হবে। কারণ মানুষ কথা বলতে গেলে অনেক সময় কি হয়? মিথ্যা ঢুকে যায়। তো মিথ্যা ঢুকলে কি সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু আমার কোরআন থেকে বললে জীবনে কোনোদিন গুনাহ হবে? গুনাহ হবে। আমার রহমানের ওই হাবিবুল্লাহর অন্তর বলছে মালিক আমি নামাজ এদিকে পড়বো না। কোন দিকে? যেটা বাবা আদমের কিবলা ছিল। কোন দিকে? যেটা মুসা কালিমুল্লাহর কিবলা ছিল। কোন দিকে? যে সমস্ত নবী রাসূলের কিবলা ছিল। আমি সেই দিকে নামাজ পড়বো না। আমি নামাজ পড়বো যেখান দিকে তাওয়াফ হয়, সেই খানায়ে কাবার দিকে। মনে মনে বলছেন আর মুখে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম।